ইউনিট 1 লেসন 1 সম্ভবত আমরা সবাই পড়েছি, কারণ কলেজে থাকাকালীন এটা সবার প্রথম ইউনিট, এবং প্রথম ইউনিট সবাই মনোযোগ দিয়ে ভালো করে পড়ে। তারপরে আমরা এটার অনুবাদটা আবার পড়বো, কিন্তু অন্য একটা দৃষ্টিকোণ থেকে। আমরা কলেজে পড়ার সময় হয়তো পড়ছি রিডিং পড়ার মতো, মানে সামনে পড়ছে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেই অনুযায়ী পড়ছি, কিন্তু এখন পড়বো হচ্ছে অ্যাডমিশনে এই প্যাসেজটা থেকে কেমন প্রশ্ন আসতে পারে এরকম একটা দৃষ্টিকোণ থেকে। তো আমরা জানি যে অ্যাডমিশনের রিটেনের তোমরা কোনো প্রশ্ন দেখছো, বাট রিটেনে কোন কোন ধরনের প্রশ্ন আসে, যেমন হ্যাঁ দেখা হয়েছে তো প্রথমত হচ্ছে একটা প্যারাগ্রাফ থাকতে পারে, তারপর সামারি থাকলে সামারি থাকতে পারে, তারপর বাক্য গঠন থাকতে পারে, তারপর ট্রান্সলেট, যদিও এটা মান গঠন দেওয়া আছে কিন্তু এখনো কোনো পরীক্ষাতে আসে নাই, কিন্তু সম্ভাবনা আছে এটাও আসতে পারে। এরকম আরো 2-3টা টপিক আছে। তো এই প্যাসেজটার উপর ভিত্তি করে কোন কোন মানে সবগুলো টপিক না পারলেও অ্যাটলিস্ট যাতে এইখান থেকে যে কোনো টপিক যে টপিকটি আসুক এই টপিকের উপর তোমরা যাতে আনসার করতে পারো, এইরকম ভাবে আমরা করার চেষ্টা করবো। তো প্রথম যে ইউনিটের প্রথম যে লেসনটা আছে এটা কি আছে, 7 মার্চে যে ভাষণ, সেই ভাষণের ইংরেজি একটা বা ইংলিশ একটা অনুবাদ বলা যায় এটা আছে। তো ভাষণের কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, পয়েন্টগুলো আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফের শেষে বা সাইডে লিখে রাখবো, যাতে করে আমরা প্যারাগ্রাফ প্যাসেজটা মনে রাখতে পারি, প্যাসেজ গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট। তো প্রথমত ভাষণটা কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রথম প্যারাগ্রাফটা দিকে দেখো, আমি ডাইরেক্ট মাই ব্রাদার যেখানে আছে এখান থেকে শুরু করব। মাই ব্রাদার্স থেকে যে প্যারাগ্রাফটা শুরু হয়েছে, এই প্যারাগ্রাফটাতে তখনকার যে বাংলাদেশ ছিল সে বাংলাদেশের একটা সিচুয়েশন বা অবস্থার কথা বর্ণনা করা হয়েছে। তো তোমরা সাইডে ছোট করে লিখে রাখতে পারো সিচুয়েশন প্রথম প্যারাগ্রাফের পাশে, এটা না একটু নিচের প্যারাগ্রাফ মাই ব্রাদার্স থেকে, হ্যাঁ এখানে প্যারাগ্রাফটা হচ্ছে কয়েকটা প্রথম 5 লাইন, সম্ভবত 5 লাইনের তোমার 6 লাইন পর্যন্ত যে জায়গাটা আছে এটা একটা প্যারাগ্রাফ। কেমন সিচুয়েশন মুখস্থ করা লাগবে না, আচ্ছা ক্লাসে সাইড তো করছি, ঠিক আছে ক্লাসে সাইড তো করা খুবই খারাপ ব্যাপার। যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাকে জিজ্ঞেস করবে, আমি তো মানে কোনো কনফিউশন থাকলে আমাকে বলবো, সমস্যা নেই। তো প্রথম যে প্যারাগ্রাফটাতে আছে ওই প্যারাগ্রাফটা কি বর্ণনা করেছে, তৎকালীন বাংলাদেশের যে একটা সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশনটা কেমন, যে বঙ্গবন্ধু তার একটা কি বলা যায়, মানে তিনি খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছেন। কেন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছেন, একটা কারণ হচ্ছে তৎকালীন যে বাংলাদেশ, এর প্রেক্ষাপটটা তো জানা আছে সবার, না জানা থাকলে আমি এখন বলি। ভাষণটা যেহেতু দেওয়া হয়েছিল 1971 সালে 7ই মার্চ, 7ই মার্চের আগে 1970 সালে বাংলাদেশে একটা নির্বাচন হয়, এবং সেই নির্বাচনে বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দলটি ছিল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ দল নির্বাচনে জয়লাভ করে, এবং আমরা সবাই জানি যে নির্বাচন জয়লাভ করার পর কি করে সেই দলটি ওই দেশটির সরকার গঠন করে। কিন্তু সেই সময়টাতে আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করার পরেও তাদেরকে সরকার গঠন করতে দেওয়া হয়নি, উল্টো তাদের কি করা হয়, তাদের নানাভাবে বিভিন্ন পায়তারা করে বঙ্গবন্ধুকে এটা বোঝানো হয় যে তার সাথে আলোচনা করা হবে, তাদেরকে সরকারের যে ক্ষমতা সেটি প্রদান করা হবে, এবার নানা টাল বাহানা করতে থাকে। তো টাল বাহানা যখন করতে থাকে, এমন একটা সময় সাধারণ মানুষ এটা একটা প্রটেস্ট করে, প্রতিবাদ করে। এই প্রতিবাদের উপর ভিত্তি করে দেখা গেছে পাকিস্তানি যে সরকার যে রয়েছে, সেই সরকার যে প্রতিবাদ দমানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন আক্রমণ দমন পীড়নের মাধ্যমে সেই প্রতিবাদগুলো দামানোর চেষ্টা করে।